সম্মানিত মা বোনেরা, স্বামী বাইরে থেকে আসলে যদি ওকে খুশি করার জন্য আপনি দাঁত বের করেন হাসতেছে, যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা নফল নামাজের সওয়াব হবে। এবার সুবহানাল্লাহ জোরে বলা দরকার নেই, বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে, ও আর বন্ধ হচ্ছে না। কেন? হুজুর বলল যেই কয়টা দাঁত দেখবো ওই কয়টা নফল হবে সওয়াব, যা আছে সব বের করে দিলাম। না, আপনাকে স্বামী অনেক বড় জিনিস, খুশি করার চেষ্টা করবে। এখানে প্রশ্ন আসতে পারে মা বোনদের, ওই যে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে, ওরা যদি বলে হুজুরে ওয়াজ থামান, ওই এমন জল্লাদের সাথে বিয়ে হয়েছে শাহজাহান জল্লাদ, ও জীবনে কোনোদিন একটু পাউডার কিনে দেয় না, আমি মাখবো কি? এরকম জল্লাদ নেই দেশে। না, স্ত্রীর জন্য যদি সাজগোজের জন্য খরচ করেন, এটা আবার রেকর্ড করছে, এখনই ম্যাডাম শুনবে, লাইভ চলছে। আমার মনে হয় হাদিস না বলাই না, যদিও আমি এই ওমরা থেকে আসার সময় ওর মেকআপ বক্স দিয়ে এসেছি, সুতরাং আমার বলা অসুবিধা নেই। না, স্ত্রীর সাজগোজের জন্য কেউ যদি খরচ করে, যদি মাসে 2000 টাকা ওর পেছনে খরচ হয়, মনে করবেন এটা আল্লাহর রাস্তায় দান করলাম। সুবহানাল্লাহ বলছেন না কেন আমি জানি, কারণ এগুলো তো দেন না। বলে 22 বছর বিয়ে করেছে, 22 বছরে 2200 টাকাও সাজতে দেয়নি। লোকের বর সাজগোজ দেখে খুব আনন্দ পান। সম্মানিত মা বোনেরা, আজ বাংলাদেশে পরকীয়া প্রেম বাড়ার পেছনে, স্বামীগুলো অন্য জায়গায় লাইন করার পেছনে কারণ আপনি। আপনাকে আল্লাহ যা দিয়েছে, যার পেছনে ও ছোটে, ওকে আল্লাহ তাই দিয়েছে। আপনি ওইভাবে থাকেন না, এই জন্য অন্য জায়গায় লাইন করে। ঠিক নারায়ণগঞ্জ এরকম 2 নম্বরই চলছে, চালান 180 মাইল বেগে। মা বোনেরা সেই যে থাকবেন, স্বামী আসলে এটা আপনার ইবাদত। এটা কি 2 নম্বরে? স্বামী যখন বাড়িতে আসবে, তার যে সম্পদ এবং তার সন্তান, এটা যেন ইসলামের পথে থাকে, এই চেষ্টা করবেন ও যখন বাইরে যাবে। 3 নম্বরে, স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয়, আবার বলছি, স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে মানা লাগবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে, কিন্তু 100 জনের 98টা বউ এটা চাই না। বলেন বলেন না, মেয়েরা আপনি নেককার হতে পারবেন না। কি করবেন দুনিয়ায় এত সম্পদ দিয়ে আর এত আরামে থেকে? কি করবেন? আপনার আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য স্বামী যদি জায়েজ কোনো কাজ চায়, জীবন থাকতে ওটা মেনে নেন, কষ্ট হোক। 4 নম্বরে, নিজের ইজ্জতের হেফাজত করা লাগবে মেয়েদের। আমি জেলখানাতে দ্বিতীয় যে জল্লাদ পেয়েছিলাম, এই শাহজাহান জল্লাদ বের হওয়ার পর, এখন আছে ইলিয়াস, কেন্দ্রীয় জেলখানার যে লোকটা এখন ফাঁসিতে ঝোলায় মানুষকে, ওর নাম ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। ওর কাছে একদিন বসে বসে শুনছিলাম কি হয়েছে। বলছে 17 বছর ছিলাম সৌদি আরবে, দেশে আসার পরে বিয়ে করেছি 11 বছর। বিয়ে করার পরে শুধু বর সাথে আর মা আর বোনের সাথে মিল নেই, কিছু দিলেই খালি রাগ করে। এই বর আর মন পায় না। শেষ পর্যন্ত ও ছাতা মারার জন্য না একটা থাপ্পড় মেরেছি, মানে এমন একটা জায়গায় লেগেছে ও ছাতা মারা গেছে। এখন আমার এই যে যাবজ্জীবন জেল ফাঁসি ছিল, এখন আমার 30 বছর জেল। একটা মানুষকে ফাঁসি দিলে আমি 4 মাস জেল থেকে মুক্তি পাই। সেই হিসাবে যদি 20টা ফাঁসি দিতে পারি আর 15-20 বছর যদি জেল খাটতে পারে, তাহলে বাকিগুলো মাফ হয়ে যাবে। বলেন, ওর যদি এখনো 22 বছর জেল খাটা লাগে আর ওদিকে 17 বছর, ওর জীবনে আছে কি? অথচ খুব বড় কাজ করে জীবনটা শেষ করলো এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে। সামান্য একটা দ্বন্দ্ব, ও মা বাবাকে বোনকে একটু খরচপাতি দিত, ওই মেয়ে লোক সহ্য করতে পারতো না। সম্মানিত মা বোনের, না, আপনি নেককার হতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছেন আমি তো আল্লাহর ওলি ফাতেমা হয়ে গেছি। হবে না।
আল্লাহ মেয়েদেরকে 4টা গুণ অর্জন করার তৌফিক দিন। জান্নাতের 8টা দরজায় তাদের জন্য খোলা। নবীজি কিয়ামতে বলবে যে আছে জান্নাত দিয়ে পারিস চলে যা। আল্লাহ মেয়েদেরকে 4টা গুণ অর্জন করে নেককার স্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মাল, এটা হওয়ার তৌফিক দিন। দ্বিতীয় নম্বর, মাল মানে ক্ষমতার চেয়ার। 3 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 4 নম্বরে মাল মানে সম্পদাদি। এই 4টা বিষয় যারা জমা করছেন, এই মনে করবেন যে এগুলো আমার পরীক্ষার বস্তু, এগুলো একটা আমার হাতে থাকার বিষয় না, এগুলো আমি জমা করে সংরক্ষণ করার বিষয় না, এগুলো সব আমার আখিরাত কামাই করার মাধ্যম। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব আমি এই কারণে, কারণ এর দ্বারা আমার যেন আখিরাত তৈরি হয়। কথা বুঝতেছে? নাই তো আমার এই লোকের মেয়ের সাথে ভালো ব্যবহার করা কোন দরকার, আমি করছি এই কারণে, কারণ এর সাথে ভালো ব্যবহার করলে আমার জান্নাত তৈরি হবে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম সহজ সরল ভাষায় বোঝার তৌফিক দাও। পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান করা লাগে 19টা কায়দায়। কয়টা? আমি জেলখানা থেকে বসে বসে টুকে রেখেছিলাম, বাইরে এসে 2টা বই পড়েছি। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কিভাবে তৈরি হয়, মারামারি, গন্ডগোল, পরকীয়া, প্রেম, আর এগুলো মিটাতে হয় কি কি দিয়ে। 19টা যে কাজ আছে, বইটা এখানে আছে কি জানি না, এই যেখানে বইগুলো আছে নিয়ে যাবেন। নিয়ে স্ত্রীকে, মেয়েকে, বিয়ে হয়নি মেয়েকে আগে পড়াবে, নিজের ফুফুকে, নিজের শাশিকে, দাদিকে, মাকে পড়তে বলবেন। মেয়েরা নিয়ে স্বামীকে পড়াবেন, পরকীয়া প্রেম থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। কণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে 11:30 বাজে, আমি মাপ চেয়ে শেষ করছি, আজকে আর পারছি না। সারাদিন কোর্টের বারান্দায় খুব কষ্ট হয়েছে, সারাদিন আজকে কোর্টে। আগামীতে কোনো জায়গায় যদি আসি, শীতের সময় মাহফিল নেবেন আর রাত 9টায় তুলে দেবেন, আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।